4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তীতে করণীয় কি, কিভাবে মেধা বাড়াতে পারি? আসরের পরে কোনো সুন্নত সালাত আছে কিনা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া কি জায়েজ? হোটেলে আমি জব করি, আমার দায় রাখার ইচ্ছা আছে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়ার কারণে রাখা যাচ্ছে না। সারাদিনে আমার 4-5 বারও হাই আসে না, কিন্তু নামাজে দাঁড়ালেই আমার 4-5 বারের বেশি হাই আসে। এখন ইসলাম শরীয়তের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি? কোনো মেয়ে বান্ধবীর সাথে নর্মাল কথাবার্তা বলা যাবে কিনা, যেমন গান শোনার শাস্তি কি? গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। নজরুল ইসলাম আপনি লিখেছেন, ফজর মাগরিব এশা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে? নামাজ হয়ে যাবে। একা একা পড়লে আপনি কিরাত আপনার ইয়েতে নীরবে পড়তে পারেন, আবার সরবে পড়তে পারেন একা একা পড়ে যদি পড়েন, আর জামাতের সাথে পড়লে তো অবশ্যই সরবে পড়বেন। কৌশিক সরকার আপনি লিখেছেন, কিভাবে মেধা বাড়াতে পারি? দেখুন, মেধা আল্লাহ তাআলার দান, সেটার জন্য আপনি দোয়া করবেন, নিজের মেধার অপচয় যেন না হয়, অন্য কাজে মেধার ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন। আজকাল বিশেষ করে প্রয়োজনের সাথে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের আপনার যেখানে মেধার আপনার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না। অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে পারেন, সাধারণ দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন। ঋষিফোন আপনার ব্রাহ্মণ আপনি জানতে চাইছেন আসরের পরে কোনো সুন্নত সালাত আছে কিনা? না, আসরের পর আর কোনো সুন্নত সালাত নাই, স্পষ্টভাবে হাদিসে আসছে লা সালাতা বাদাল আসর, আসরের পর আর কোনো সালাত নাই। তবে হ্যাঁ, 2 রাকাত সালাত মাগরিবের আগে পড়ার কথা বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, সেটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। সেটা আপনার মাগরিবের আজানের পরে এবং আপনার মাগরিবের জামাতের আগে, বিশেষ করে ইয়ের কথা আপনার বাইনাকুল্লি আদান ওয়া ইকামাতুন রাকাতান, অর্থাৎ প্রত্যেক আযানের কথার মাঝখানে 2 রাকাত নামাজ, সেই হিসাবে। আর এর বাইরেও কোনো হাদিসে 2 রাকাত সালাতের কথা রয়েছে। আশিক সাঈদ আপনি জানেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া কি জায়েজ? ভাই, আশিক সাঈদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া তো না জায়েজ কিছু না, কিন্তু সহশিক্ষা যেহেতু থাকে না, ছেলেরা মেয়েরা একসাথে মিশ্রিত থাকে, তাদের মধ্যে শিক্ষকতা করার যে বিষয়টা থাকে সেটা অনেক সময় মানুষের আপনার পর্দার বিধানকে অনেক সময় নিশ্চিতভাবে প্রায় পর্দার বিধানকে লঙ্ঘন করে। তো যদি বিকল্প কোনো কিছু না থাকে, অথবা আপনি সেখানে মেয়েদেরকে দেখার বিষয়টাকে অ্যাভয়েড করে ক্লাস নিতে পারেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, হেফাজত করতে পারেন, পিছনে বসাতে পারেন, কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাহলে ভিন্ন কথা। আর বর্তমান জামানাতে আসলে প্রত্যেকটা সেক্টরেই আমি বারবার বলে থাকি যে হালাল উপার্জন এটা পাওয়া খুব জটিল এবং কঠিন একটি বিষয়, যার কারণে আপনার বিকল্প ইচ্ছাতে ভালো কিছু না থাকলে ইনশাআল্লাহ জায়েজ হবে। তবে নিজেকে যথাসম্ভব হেফাজত রাখবেন, চোখকে নিয়ন্ত্রণ করবেন, আল্লাহ তাআলা রক্ষা করুক। এইচএম মালিক মোল্লাহ আপনি জানতে চেয়েছেন, হোটেলে আমি জব করি, আমার দায় রাখার ইচ্ছা আছে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়ার কারণে রাখা যাচ্ছে না, আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুক। বিকল্প উপার্জনের পথ আপনি খুঁজুন, যদি আপনার জন্য সহজ হয়। যদি সেটা আপনার জন্য সহজ না হয়, তাহলে আপনি এই হোটেলে জব করতে পারেন এবং দায় রাখছেন না, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন, সেজন্য লজ্জিত থাকুন এবং চেষ্টা করুন যত দ্রুত সম্ভব এই চাকরি থেকে আপনি মুক্ত হয়ে দায় রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যেহেতু আপনি একরকম নিরুপায়। ইমরান হোসেন জানতে চেয়েছেন, সারাদিনে আমার 4-5 বারও হাই আসে না, কিন্তু নামাজে দাঁড়ালেই আমার 4-5 বারের বেশি হাই আসে। এখন ইসলাম শরীয়তের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি? হাই শয়তানের তরফ থেকে আসে, সেজন্য এটাকে বন্ধ করার চেষ্টা করতে হয়। আপনি সালাতের মধ্যে যথাসম্ভব হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করুন, বাস এটুকুই। আপনার এর বাইরে আর কোনো পেরেশান হওয়ার দরকার নেই। আর সালাতে আপনি কি পড়ছেন মনোযোগ সহকারে আপনি সালাত আদায় করার চেষ্টা করবেন, অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করবেন। আমাদের হাই আসে অনেক সময় অবহেলার কারণে, অলসতার কারণে, বা আমরা সালাতের প্রতি যখন অমনোযোগী হয়ে যাই, বা যে কোনো সময় অমনোযোগী হলে তখন অনেক সময় হাই আসে। বিধায় অমনোযোগিতা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা রহম করুক আপনাকে। বীর আহমদ আপনি জানতে চেয়েছেন, কোনো মেয়ে বান্ধবীর সাথে নর্মাল কথাবার্তা বলা যাবে কিনা, যেমন পড়াশোনার বিষয়ে এরকম আর কি। ভাই সাব্বির, আপনি মেয়ে বান্ধবীর সাথে নর্মাল কথাবার্তা বলা বলতে মেয়ে বান্ধবী জিনিসটা কি? কোনো পুরুষের জন্য পরনারীকে বান্ধবী হিসাবে গ্রহণ করা জায়েজ নাই। বান্ধবী গ্রহণ করার একটা মিনিং আছে, এর একটা ব্যাখ্যা আছে, এর একটা অর্থ আছে। কোনো ছেলে কোনো মেয়ের সাথে কোনো প্রয়োজনে কথা বলার দরকার হলে অবশ্যই বলতে পারবে, কিন্তু এটা তো বন্ধুত্ব বলে না। বন্ধুত্ব তো একটা বিশেষ সংজ্ঞায়িত একটি বিষয়। ছেলেরা অন্য মেয়েদের সাথে যদি বন্ধুতা করে তাহলে সেটি হারামের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, আর কোনো হারাম না হোক, মনে মনে জিনা উপলক্ষ তৈরি হয়। রানা চৌধুরী জানতে চেয়েছেন, গান শোনার শাস্তি কি? গান শোনা হারাম, আর হারামের পরিণাম জাহান্নাম।
এর মাধ্যমে মানুষের অন্তরে নেফাক এবং কপটতা সৃষ্টি হয়, আল্লাহ থেকে মানুষ দূরে সরে যায়, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, আখিরাতে জাহান্নাম থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং গুনাহ থেকে বেঁচে থাকার মতো ঈমানের শক্তি আমাদেরকে দান করুন। এরপরে মোহাম্মদ হিমেল, আপনি জানতে চেয়েছেন আমাদের পরিবারে প্রতি 4 থেকে 5 বছর পর পর একটি করে মানুষ মারা যায়, এটা কেন হয় এবং আমাদের পরিবারের কি করণীয় এর থেকে রক্ষা পাওয়ার জন্য দয়া করে জানাবেন। ভাই হিমেল, এটা আমার তো মনে হয় যে কাকতালীয়, 4-5 বছরের সাথে কোনো সম্পর্ক নেই, আপনার পরিবার নয়, প্রায় পরিবারেই অনেকের পরিবার আরো আগেও মারা যায়, 1-2 বছর পর পরই কেউ না কেউ মারা যায়। তো আমার মনে হয় বিষয়টি কাকতালীয়, আপনারা এটাকে নিয়ে খুব বেশি চিন্তিত থাকার বা ভাবার আমার মনে হয় না কোনো কারণ থাকতে পারে। আর তাছাড়া নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানুষ মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনে কারিমে বলেছেন যে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় রয়েছে। ফাইদা জা আজালুহা, যখন তার সেই সময়টা আসবে, লা ইস্তাকদিমুনা সাআতান ওয়া লা ইস্তাখিরুন, তারা একটু আগেও মরবে না, একটু পরেও মরবে না। অতএব নির্দিষ্ট সময় তারা যাচ্ছেন, বিশেষ কোনো কিছু কারণে এরকম হচ্ছে, ব্যাপারটি এরকম নয়। এমডি টুটুল হক, আপনি জানতে চেয়েছেন ইন্নালিল্লাহ কোন সময় বলতে হয়, দয়া করে আলোচনা করলে ভালো হয়। ভাই তুতুল, ইন্নালিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা বড় আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব আয়াত থেকে বোঝা গেল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমাদের বিপদে আমরা পড়ব, যখন মুসিবত হবে, কোনো সমস্যা দেখা দিবা আল্লাহ না করুন, ওই সময়টাতে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি, যে কোনো বিপদে ইন্না লিল্লাহি পড়লে বলে কি কেউ কি মারা গেছে, তার মানে মানুষ মনে করে যে ইন্না লিল্লাহি শুধু মারা গেলেই পড়তে হয়, এটা ভুল ধারণা। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলেই আমরা ইন্না লিল্লাহি পড়তে পারি, এটাই কোরআনের নির্দেশনা যে কোনো মুসিবতে। নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই নাবিল, এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু তাই লূত আলাইহিস সালাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয়, বরং প্রত্যেকের আমল নির্ভর করবে, আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করে সেটাই সে পাবে, অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না, যাবেও না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন লা তাজিরু ওয়াজরাতুন ভিজরা উখরা, একজনের বোঝা, পাপের বোঝা অন্যজন বহন করবে না। অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন, স্বামী জাহান্নামে যাবেন না, বিষয়টি এরকম না। যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন। রায়হান মিয়া, আপনি লিখেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তী যে করণীয় কি? পরবর্তী রাকাতে আপনি সূরা নাসও পড়তে পারেন, আর যদি পেছনে সূরা পড়ে ফেলেন তাতেও আপনার নামাজ হয়ে যাবে। কখনো এরকম কালে বদরে হতে পারে, ইচ্ছাকৃত এরকম করলে সেটা অনুচিত হবে, মাকরুহ হবে।